কোন তেল বাচ্চার ত্বকের জন্য ভালো, এটা প্রত্যেক বাবা মার প্রশ্ন। অনেকে বলে এই তেলটা ভালো, অনেকে বলে এই তেলটা ভালো, তো প্রচুর কনফিউশন আছে। তো আজকের এই ভিডিওতে আমি সায়েন্টিফিক্যালি এক্সপ্লেন করব যে কোন তেলটা বাচ্চার শরীরের জন্য সবচেয়ে ভালো হবে। মূলত আমরা তিনটে তেল নিয়ে আলোচনা করব। প্রথমেই আসে হচ্ছে সর্ষের তেল, তারপরে হচ্ছে নারকেল তেল, আর লাস্টলি হচ্ছে অলিভ অয়েল। এর আগে তেল নিয়ে দু একটা কথা বলতে চাই। বাচ্চাদের প্রতিদিন তেল মালিশ করা খুবই প্রয়োজনীয়, আর প্রত্যেক দিন বাচ্চাকে তেল মালিশ করবেন। তেল মালিশ করার আগে অবশ্যই ভালো করে হাত ধুয়ে নেবেন। তেল মালিশ করার উপকারিতা অনেক, বলে শেষ করা যাবে না। সংক্ষেপে বলতে গেলে তেল মালিশ করলে বাচ্চার ত্বক তো ভালোই হয়, তার সাথে বাচ্চাদের হাড়, মাসেল, এদের গ্রোথ খুব ভালো হয়। আর তেল মালিশ করলে বাচ্চার সাথে মায়ের বা বাড়ির লোকের বন্ডিং অবশ্যই ভালো হয়। চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আমি ডক্টর অর্পণ সাহা। প্রথমেই আমরা আলোচনা করব হচ্ছে সর্ষের তেলকে। এই সর্ষের তেল হচ্ছে প্রত্যেক বাঙালি বাবা মার একটা বড় অবসেশন। সবাই বলে যে এই তেলটা লাগালে বাচ্চাদের শরীর খুব ভালো হবে, কিন্তু আমরা ডাক্তাররা বলি এর উল্টো। কেন, জেনে নিই। প্রথমেই মনে রাখবেন, সর্ষের তেল লাগালে বাচ্চাদের কন্টাক্ট ডার্মাটাইটিস হতে পারে, বা সোজা ভাষায় বলতে গেলে অ্যালার্জি আসতে পারে। অনেকে মনে করে যে সর্ষের তেল লাগালে বাচ্চার শরীর গা হাত পা গরম হয়, এটা পুরোপুরি ভুল ধারণা। আর একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবেন, সর্ষের তেল লাগালে অনেক সময় কিন্তু স্কিন টোন চেপে যেতে পারে বা কালো হয়ে যেতে পারে। সাইন্টিফিক্যালি এটা প্রুভেন। সর্ষের তেলের মধ্যে অ্যালাইল আইসোথায়োসায়ানাইড বলে একটা কম্পাউন্ড আছে, এটার জন্যই কিন্তু সর্ষের তেলে ঝাঁঝ হয়। আপনি হয়তো খেয়াল করে দেখবেন, নাকে সর্ষের তেল লাগালে নাক জ্বলতে থাকে। তেমনি এটা বাচ্চার স্কিনে যখন আমরা অ্যাপ্লাই করি, সেখানেও কিন্তু ঝাঁঝায় বা ইরিটেট করে। তাই ডাক্তার হিসেবে আমরা সর্ষের তেল একদম রেকমেন্ড করি না। এরপর আসি নারকেল তেল। মনে রাখবেন, নারকেল তেলের প্রচুর গুণ। আমরা প্রিম্যাচিওর বাচ্চাদের পর্যন্ত নারকেল তেল লাগাতে বলি। এর পিছনে কারণ হচ্ছে, নারকেল তেল লাগালে যে শরীরে যে জল আছে সেটাকে ধরে রাখে, এর সাথে সাথে প্রিম্যাচিওর বাচ্চাদের ওজন বাড়াতেও কিন্তু হেল্প করে। নারকেল তেলের মধ্যে অনেক ফ্রি ফ্যাটি অ্যাসিড আছে, যেমন ধরুন লরিক অ্যাসিড, যার মধ্যে অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিব্যাকটেরিয়াল, ইভেন অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি আছে। ইভেন ডাইপার র্যাশও আপনি নারকেল তেল ব্যবহার করতে পারেন, বা যে কোনো স্কিন র্যাশেও নারকেল তেল কিন্তু যথেষ্ট সেফ। এই সব কারণের জন্য ব্রিটিশ ফার্মাকোপিয়া নারকেল তেলকে গোল্ড স্ট্যান্ডার্ড মনে করে। নারকেল তেলের মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা সমস্ত স্কিন প্রোডাক্টে মার্কেটে অ্যাভেলেবেল, তার মধ্যে ব্যবহার করা হয়। তো বাচ্চাদের জন্য নারকেল তেলের কিন্তু কোনো তুলনা হয় না, আর নারকেল তেল কিন্তু বেস্ট। এরপরে আমরা আলোচনা করব অলিভ অয়েল নিয়ে। কাঁচা জলপাই পিষে যে তেলটা তৈরি হয়, সেটাই আমরা কমনলি জানি অলিভ অয়েল নামে। এই অলিভ অয়েলের মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি তো আছেই, এর মধ্যে কিছু পলিফেনল জাতীয় কম্পাউন্ড পাওয়া যায়, যেটা অ্যান্টি এজিং হিসাবে প্রমাণিত। অলিভ অয়েল ব্যবহার করলে যে অ্যালার্জি বা র্যাশ হয়, সেটার চান্সেস খুবই কম। তবে যদি কারোর এক্সিমা বা অলরেডি স্কিন অ্যালার্জি আছে, তাদের কিন্তু অলিভ অয়েল ব্যবহার করলে ওটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাদের কোনো স্কিনে কোনো প্রবলেম নেই, তারা ডেফিনেটলি আপনারা অলিভ অয়েল ইউজ করতে পারেন। এখন অলিভ অয়েল মার্কেটে খুব ট্রেন্ডিং প্রোডাক্ট, তো ইউ ক্যান গো ফর ইট। তাহলে আপনারা এই ভিডিও থেকে বুঝতে পারলেন কি ন্যাচারাল অয়েল বাচ্চার জন্য ভালো হবে। এছাড়াও মার্কেটে অনেক মিক্সড মিনারেল অয়েল পাওয়া যায়। মার্কেটে অ্যাভেলেবেল যে কোনো মিক্সড মিনারেল অয়েল আপনারা ইউজ করতে পারবেন। যদি দেখছেন বাচ্চাদের স্কিন অ্যালার্জি হচ্ছে বা কিছু প্রবলেম হচ্ছে, তাহলে ওটাকে বন্ধ করে দিন। অয়েল ম্যাসাজ নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন, আমি তার উত্তর দেব। এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।